একদিন আমার আপনার নবী এক জায়গায় আরাম করছেন, একজন সাহাবা পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে উনি দেখলেন দূর থেকে একটা গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে নিজে নিজে হেঁটে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন। উনি নিজে সচক্ষে দেখতেছেন, একটু বুঝবেন জিনিসটা, উনি নিজে সচক্ষে দেখছেন, কিন্তু নবী আরাম করছেন, নবীকে ডাকার মতো সাহস নাই, আরাম করছেন। উনি দেখতে লাগলেন ওই গাছ নবীজির সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আপন জায়গায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি রহমতুল্লিল আলামিন যখন চোখ খুললেন তখন ওই সাহাবা অবাক হয়ে এই কথাটা নবীর সমীপে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন আমি দেখছিলাম এইরকম একটা জিনিস। তখন নবী ওনার কথা শুনে, যেখানে আপনি আমি হলে অবাক হওয়ার কথা, নবী রহমতুল্লিল আলামিন মুস্কি একটা হেসে দিয়েছেন। হেসে বলেন, আমি যখন এখানে আরাম করছি দেখছে, তখন ওই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ গো, তোমার হাবিব নবী, তোমার পেয়ারা নবী, রহমতুল্লিল আলামিন নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীদের ইমাম নবী, আল্লাহ মেরাজের দুলা নবী, আল্লাহ তোমার হাবিব নবী এখানে আমার কাছে এসেছে। এত কাছে আসার পর আমি যদি একটু নবীকে সালাম দিতে না পারি, আল্লাহ আমার মনটা তো ভরছে না। আল্লাহ তুমি তো কাদের কদির, কোন বললেই ফায়া কোন হয়ে যায়, তুমি চাইলে তো সবকিছু করতে পারো। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমাকে একটু সুযোগ দাও না, আমি যেন গাছের নিয়ম থেকে ভঙ্গ করে তোমার কুদরতকে জাহির করতে পেরে আমি যেন নবীকে সামনে গিয়ে একটু সালামটা দিতে পারি।